আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে করে অটোমেশন টুলে কাজ করো। আপনারা আমাকে অনেকদিন ধরেই বলতেছেন যে আমাদের এরকম কোনো অটোমেশন টুল আছে কিনা যেটা দিয়ে অটোমেটিক্যালি বিভিন্ন রকমের কাজ করা যায়। বেসিক্যালি যারা ফ্যাকশনালিতে কাজ করতে চান তাদের জন্য এটা একদম স্পেশাল। যেমন আপনি যে কোনো স্ক্রিনে কোনো জায়গায় ক্লিক করা বা লিঙ্কে ক্লিক করা বা এনি আদার যে কোনো ধরনের অটোমেশন টুল বেসিক্যালি অনেক ধরনের কাজ। আমি যদি আপনাকে একটু দেখে আপনি কী ধরনের কাজ করতে পারবেন। তো কাজটা আপনারা হচ্ছে ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন, সেখানে গিয়ে আপনি কী কাজ করতে পারবেন সেটা দেখতে পাবেন। তো বেসিক্যালি অটোমেশন টুলে কিভাবে করে কাজ করে সেটার একটা সুন্দর একটা ডিটেইলস আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দেব। হ্যাঁ? তো ওকে, ডিটেইলসটা দেখার জন্য প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারে অথবা এই অটোমেশন টুলটা আপনি কাজ করতে পারবেন শুধুমাত্র ক্রোম ব্রাউজারে এবং হচ্ছে ফায়ারফক্স ব্রাউজার এবং ইজি ব্রাউজারে। তো আমরা বেসিক্যালি যারা হচ্ছে আইপি কানেক্ট করবে এটার সাথে তারা কিন্তু ফায়ারফক্স ব্রাউজার অবশ্যই ব্যবহার করব। আর যারা শুধু অটোমেশন চাই তারা শুধু যে ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করতে পারবো। তো আমি এখানে ক্রোম ব্রাউজারের কাজটা দেখাচ্ছি। ক্রোম ব্রাউজারে দেখানোর জন্য প্রথমে আমাদের এখানে এক্সটেনশন ইনস্টল করতে হবে। এক্সটেনশন ইনস্টল করার জন্য আমরা কি করব? এই এক্সটেনশন পার্ট এখানে একটা চাপ দেব অথবা আমরা এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে এই যে এক্সটেনশন, এই এক্সটেনশনে একটা আমরা চাপ দেব। তো আমি চাপ দিলাম, ম্যানুয়াল এক্সটেনশন দিলাম এখানে। তো এখানে চলে আসলো আমার এক্সটেনশনটা। এখানে আসার পর এখন এখানের মধ্যে আমরা এড করব। এড করার জন্য লেখা আছে ডেভেলপার মোড, এটাকে আমরা অন করে দেব। সো এই অন করে দিলাম। অন করে দেওয়ার পর এবার ভিডিও ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পাবেন আমাদের এই টুলসটা। সেখান থেকে আপনি টুলসটাকে ডাউনলোড করে নিবেন, জিপ ফাইলটা ডাউনলোড করে দেন এখানে এসে দিবেন। তো আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে। তো আমি এখানে যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের অটোমেশন টুলস। এটা হলো আমাদের সফটওয়্যার। তো এখান থেকে আমি যদি এখন দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের পার্ট ক্রোমের। তো ক্রোমটাকে আমি টেনে ধরে এখানে এসে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখবেন এটায় উ.Vision টুলটা এড হয়ে গেছে। এর নাম আছে Ui.Vision। যদিও এটা আমাদের নিজস্ব টুলস না, এটা হচ্ছে এটা অন্য একটা কোম্পানির টুলস। এটা দিয়ে আমি আপনাদের কাজ করে দেখাবো। কারণ এই টুলসটা দিয়ে হচ্ছে আমরা জানি অনেকে যে এই টুলসটা দিয়ে কাজ করা যায়। এটা হচ্ছে এখনো পর্যন্ত অটোমেশন যত টুল আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে সেরা একটা টুলস। কিন্তু এই টুলসটাতে কাজ করার জন্য আপনাকে অবশ্যই কোডিং জানতে হবে। আপনি যদি কোড না জানেন, কাস্টম কোড, তাহলে কিন্তু আপনি এই টুলটা দিয়ে কোনো কাজ করতে পারবেন না। কারণ এই টুলসটা নিজস্ব কোনো কাজ নাই, শুধু এটা প্রোগ্রাম করা আছে। এটাকে আপনি রান করাতে হলে বা কাজ এটা দিয়ে আপনি কাজ করে নিতে হলে আপনাকে অবশ্যই নিজে থেকে কোড করে দিতে হবে। মানে এটাকে ল্যাঙ্গুয়েজ বলে দিতে হবে। আর বেসিক্যালি এইটা দিয়ে আপনি যেকোনো ধরনের কাজ করতে পারবেন। এখনো পর্যন্ত যত রকমের সোশ্যাল মিডিয়ার অটোমেশনের কাজ আছে, এভরিথিং এটা দিয়ে কিন্তু করা যায়। খালি আপনি যদি এটাকে কমান্ড দিতে পারলেই হলো। ওকে। তো এখানে যদি আমি এখন চাই, এই যে এটা হচ্ছে আমাদের এখন এক্সটেনশন বাটন, এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে এখান থেকে পিন করে দেবো। তো এই যে আমি পিন করে দিলাম। ওকে। তো পিন করে দেওয়ার পর এখন এটাকে আমরা ওপেন করব। ধরেন আমি এখন একটা ওয়েবসাইটের মধ্যে অটো ক্লিক নেব। অটো ক্লিক নিয়ে আমাদের দেখাবো কিভাবে করে এখানে অটো ক্লিক নিতে হয়। ওকে। সেই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো সেটা করার জন্য আমরা কিভাবে করে নেব, তাহলে আমি এখানে একটা চাপ দিব। ওকে, আমি একটা চাপ দিলাম। আমাদের টুলসটা এরকম আসবে এখানে চাপ দেওয়ার পরে। তো এরকম আসলে আপনি এখানে কিছুই বুঝবেন না যে এখানে আসলে কি করা যায়, ওটাতে কি করবেন সেটা আপনি কিছুই বুঝবেন না। এখানে কিছু কমান্ড আছে যেগুলো আপনি এগুলো সিলেক্ট করলে তখন এগুলো দিয়ে আপনি এখানে কাজ করাতে একটু পারেন যদিও। কিন্তু এগুলো এরকম একটা ব্যাপার যেগুলো আপনি এখান থেকে দেখে কিছুই বুঝতে পারবেন না যে এগুলো কি করা যায় অ্যাকচুয়ালি। কিন্তু এগুলো দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। যে কাজটা হচ্ছে আপনাদেরকে আমি সেটাই দেখাবো যে কিভাবে কাজ করানো যায়। আপনি এগুলো ধরেও কাজ করতে পারবেন, চাইলে এগুলো ধরেও কাজ করতে পারবেন। আর এগুলোর বাইরেও কিন্তু আপনি নিজস্বভাবে কোনো কোড করে এখানে কাজ করাতে পারবেন। যে কাজগুলো এটার মধ্যে ডিফল্ট ভাবে দেওয়া নাই। কিন্তু আপনি নিজের সাথে সেটাকে জেনারেট করে নেবেন। আমাদের কাজগুলো বেসিক্যালি সেটাই হবে। যেটা আমাদের নিজস্বভাবে করে নিতে হবে। কারণ ওই ধরনের কাজ এটার মধ্যে অটোমেশনে দেয়নি। কারণ আমরা বেসিক্যালি এই ধরনের টুল দিয়ে আমাদের নিজস্ব কিছু কাজ করতে চাই, যে কাজগুলোর ব্যাপারে আমি এখানে বলব না। কারণ ইউটিউবের মধ্যে সেই কাজগুলোর কথা বলতে গেলে বিগত স্ট্রাইক চলে আসবে। সে কারণে আমি বলতে পারব না। কিন্তু আপনারা বুঝে নিবেন আমি কোন ধরনের কাজের কথা বলতেছি। সেই ধরনের কাজগুলো আমরা এখানে করতে পারব। ওকে? তো এখানে আমরা এখন কাজ করার জন্য ফার্স্ট আমাদের এখানে ম্যাক্রো লিখতে হবে। এখানে ম্যাক্রো মানে হচ্ছে এখানে ফার্স্ট কোড এড করতে হবে। এখানে লেখা আছে ক্লাস সাইন। এই প্লাস সাইনের মধ্যে আমরা এখন ম্যাক্রো দেব। ম্যাক্রো দেওয়ার জন্য আমি ম্যাক্রোতে ক্লিক করলাম। এখানে আমি একটা জায়গার নাম দিলাম যে জাস্ট ওয়েবসাইট ক্লিক। হ্যাঁ, ওয়েবসাইট ক্লিক। এটা আমি দিলাম আমার ম্যাক্রোর নাম। এখান দিয়ে আমি এটাকে কনফার্ম করলাম। তাহলে আমার নতুন একটা ম্যাক্রো এখানে ওপেন হয়ে গেছে। যে ম্যাক্রোর নাম হচ্ছে ওয়েবসাইট ক্লিক। ওকে? এই ম্যাক্রোটার মধ্যে এখন হচ্ছে আমরা কোর্স দেব। দেখেন লেখা আছে সোর্স ভিউ। সোর্স ভিউতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কিছু কোড আছে। কোডগুলি আমরা কেটে নিজেদের কোডগুলো এখানে এড করে দেব। নিজেদের কোডগুলো এড করার আগে এখন আমরা হচ্ছে কোডগুলোকে লিখব। সো কোডগুলিকে আমরা কিসের কোড লিখব? বেসিক্যালি যদি আমি আপনাকে বলে দেই যে এই Ui.Vision সাপোর্ট করা হচ্ছে জাভা স্ক্রিপ্টের মতো কোনো একটা স্ক্রিপ্ট যেটাকে JSON বলা হয়। এই যে এখানে লেখা আছে JSON। তো JS এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নেশন। ঠিক আছে? সো এরকম একটা ল্যাঙ্গুয়েজ ও সাপোর্ট করে। এখন আপনাকে যদি হবে এই ল্যাঙ্গুয়েজে JSON ল্যাঙ্গুয়েজ যদি আপনি লিখতে পারেন তাহলে কিন্তু সেটাও মধ্যে নিতে পারবেন বা রিড করতে পারবে। আদারওয়াইজ অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু সে কিন্তু রিড করতে পারবে না। সো আপনি ওকে JSON ফাইলের মধ্যে যেভাবে করে লেখা হয় সেই ওয়েতে ওকে আপনি লিখে দিবেন আপনি কি কাজ চান। সো আমি এখন চাচ্ছি এটা দিয়ে ওয়েবসাইটে আমি ক্লিক নেব বা লিঙ্কে ক্লিক নেব।
আমি ইচ্ছা মতো লিখে দিতে পারবো। সো সেই লিঙ্কগুলো এখন আমি ক্লিয়ার করে নেব, সেটা এখানে আপনাদের লিখে দিই। আর আমি এখন যে কাজটা দেখাবো সেটা হচ্ছে একটা বেসিক লেভেলের কাজ। সেটা কেবলমাত্র এই টুলসটার রিভিউ বা এটাকে দেখার জন্য যে এটা কাজ করে কিনা সেই কাজের জন্য অনলি এডুকেশনাল। ঠিক আছে? এটা দেখার জন্য। কিন্তু ওইটাকে নিয়ে আপনি কিন্তু কোনো কাজ করতে পারবেন না। বা আপনি যদি কোনো সিক্রেট কাজে এটাকে ব্যবহার করেন তাহলে কিন্তু সেখানে আপনি ফ্লাশ হয়ে যাবে। কারণ এই কোড আমি যেটা লিখবো সেটা কিন্তু অনেক হার্ড কোড না। এটা একমাত্র একটা নরমাল একটা কোড জাস্ট ডেমো হিসেবে। ঠিক আছে? তো ওকে। তো ফার্স্ট আমরা চেক করব যে আমি যে ওয়েবসাইটে ক্লিকটা নেব সেটাতে রিয়েলি ভ্যালু আমার ক্লিক পড়তেছি কিনা। ২ টা জিনিস একসাথে আমরা টেস্ট করব। তাহলে আমরা ফার্স্ট ওয়েবসাইটে চলে যাই। তবে এখানে আমি যে কাজটা করব আমি হচ্ছে আমার নিজের ওয়েবসাইটের মধ্যে ক্লিকটা নেব। সো নিজের ওয়েবসাইটের মধ্যে আমি ক্লিক নিয়ে আপনাদের দেখাবো যে ক্লিক নেওয়া যায় কিনা। তো ফার্স্ট আমি আপনারা আমার একটা অ্যাফিলিয়েট একটা থেকে দেখাই যে আমার একটা অ্যাফিলিয়েট আপনার লিঙ্ক আছে। তো আমি এখান থেকে গিয়ে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে গেলাম। কারণ আমি আপনাদের লিঙ্কটা তো কাউন্ট করে দেখাবো। যেখানে আমার ১১টা ক্লিক আছে। তো এই ক্লিকটাকে আমি এখানে আপ করে দেখাবো। এটা দিয়ে ক্লিক নিয়ে ওকে। তো এই হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। আমি যদি লিঙ্কে যাই, এই লিঙ্ক জেনারেটর যেখানে গিয়ে এটা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক। আমি অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এখন আমি আমার কোডগুলোকে সাজাবো এই লিঙ্কটাকে দিয়ে। তো এখানে কাস্টম এটা প্যাড ওপেন করলাম। ওপেন করে একটা পেজ নিলাম। এখানে আমার লিঙ্কটাকে আমি রাখলাম। এটা হচ্ছে আমার লিঙ্ক। এই লিঙ্কে আমি ক্লিক দেব। তো এবার আমি এখান থেকে কোড সাজাবো। তো আমি এখানে একটা কোড আগে থেকে আমার এখানে কিছু কোড লেখা আছে সেগুলো আমি ব্যবহার করবো। এই যে লেখা দেখেন অটোপ্লি এই যে লেখা আছে অ্যাডভান্স অটোপ্লি এই কোডে যে লেখা আছে অটোপ্লি মেক করবো। তো কোডটাকে আমি ওপেন করবো। ওপেন করে এই লিঙ্কটাকে পুরোটাকে আমি কোডটিকে তো কোডটা কিন্তু একদম নরমাল লেভেলের। সো আপনারা এটাকে নিয়ে টেস্ট করতে পারবেন। কিন্তু আপনি এটা কিন্তু কোনো কাজে ব্যবহার করবেন না। আমি অবশ্য দিয়ে দিব কোডটা। তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। আপনার কিন্তু অনেক প্রবলেম হবে। ঠিক আছে? মানে একদম নরমাল লেভেলের। আপনি দেখতে পাবেন এখানে যেখানে আমার আরও কোড আছে দেখেন এই যে নাই অ্যাডভান্স টেবিলের কোড আছে। এগুলো আপনি ব্যবহার করলে কোনো প্রবলেম হয় না। কিন্তু এটা দিয়ে ব্যবহার করলে প্রবলেম হবে। যাও ওগুলো আপনি কীভাবে করে পাবেন নোটের কোডগুলো সেটাও আমি আপনি বলে দেবো। এখানে এসে এখন আমি নতুন সেই ফাইলটাতে যাবো যেখানে আমি আমার লিঙ্কটা রেখেছিলাম। এই লিঙ্কটা এখানে এই কোডটাকে পেস্ট করবো। পেস্ট করার পর আমাদের এই লিঙ্কটাকে কপি করবো। পুরো লিঙ্কটাকে আমরা কপি করবো। তাহলে পুরো লিঙ্কটাকে কপি করে নিই। তো লিঙ্কটাকে কপি করে এবার আমি ডিজাইন করে হচ্ছে টার্গেট ওপেন লিঙ্ক। এই ওপেন লিঙ্কের মধ্যে আমার ওয়েবসাইটের লিঙ্কটা অলরেডি দেওয়া আছে। এটাকে আমি এখান থেকেই জাস্ট এটাকে আমি লিঙ্কটা দিয়ে দিলে এই যে আমি এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। এবার আমার হচ্ছে আমি ক্লিকটা নেবো যেখানে সেটা হচ্ছে আমাদের এই লিঙ্কটা। তো এই লিঙ্কটাতে আমি হচ্ছে ক্লিকটা নিচ্ছি। ধরেন এখানে আমার লিঙ্কটা অলরেডি আমার ওয়েবসাইটের লিঙ্কই দেওয়া আছে। ওকে লিঙ্কটা দিয়ে সো আপনি শুধু এখানে ওই যে ওপেন লিঙ্ক এখানে আপনার নিজের ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। আর এখানে আপনি যেই পেজে ক্লিকটা নিতে চান আপনার সেম ওয়েবসাইটের যেই পেজে আপনি ক্লিকটা নিতে চান সেই লিঙ্কটা এখানে অ্যাড করে দেবেন। যেমন আমি এখানে দিয়েছি আমার মূল ওয়েবসাইট। এখানে দিয়েছি আমাদের হচ্ছে কন্টাক্ট পেজের একটা পেজ। মেসেজে দেখেন কন্টাক্ট আস এই যে কন্টাক্ট আস। সো আমাদের ওয়েবসাইটে এই যে কন্টাক্ট আস পেজটা আছে এই পেজের লিঙ্কটা আমি এখানে দিয়েছি। মানে আমি এই লিঙ্কটাতে ক্লিকটা নিতে চাই অ্যাকচুয়ালি। আর এটা হচ্ছে আমাদের মূল ওয়েবসাইট। এটা ওপেন হবে তারপর এই লিঙ্কে ক্লিক করবে। এটা হচ্ছে জাস্ট এইটার কাজ। ওকে এখান থেকে আমি পুরো কোডটাকে কপি করব। তো এখান থেকে আমি পুরো কোডটাকে কপি করব। পুরো কোডটা কপি করলাম। ওকে কপি করলাম। কপি করে আমরা Ui.Vision চলে যাই। আমি পেজটাকে কেটে দেবো জাস্ট। Ui.Vision চলে আসলাম। Ui.Vision চলে এসে এখানে আমার কোডটাতে পেস্ট করব। এই যে কোডটা পেস্ট করার পর উপরে লেখা আছে সেভ। দেখেন এই যে সেভ ইট কোড। তাহলে আমার কোড কিন্তু এখানে আমি কিন্তু দিয়ে ফেলেছি। সো এখন আমরা এগুলো কাজ করাবো। ঠিক আছে? তো আমি এটাকে আবার একটু কপি করলাম। কপি করে আবার আমি এখানে কোডটা দিলাম। আমি এটা এখানে একটু মিস্টেক আছে কারণ এই যে আমি এটাকে দিলাম। ওকে এটা হচ্ছে আমার কোড দিয়ে আমি সেভ করেছি। এবার আমরা এটাকে লুপ দেবো। লুপ দেবো মানে হচ্ছে আমি আমার ওয়েবসাইটে কয়টা ক্লিক করতে চাই বা কয়টা ক্লিক আমি নিতে চাই সেই জিনিসটা এখানে আমি এখন দেখিয়ে দেবো। তো এখানে লেখা আছে 3 ডট মেনু লেখা আছে লুপ। লুপে ক্লিক করবো। এবার আমি ম্যাক্স 3টা ক্লিক এখানে আমি নেবো। সো আমি এখানে অন দিলাম ভ্যালু টাইম এখানে দিলাম আমি 3 মানে আমি 3টা ক্লিক নেবো। ওকে এবার আমি প্লে করলাম। তো প্লে করলে এখানে আমার ওয়েবসাইটটা এখানে ওপেন হবে। এখানে গিয়ে ওয়েবসাইটে কিন্তু ওপেন হয়েছে। এবার আমাদের কন্টাক্ট আস পেজে নিয়ে যাবে অটোমেটিক। যে কন্টাক্ট আস পেজেও চলে আসছে। তো আমার সেম কাজটাও একে 3 বার করবে। যেহেতু আমি 3 বার দিয়ে দিয়েছি। এই যে আমার ওয়েবসাইটে আসলো। এবার আমার কন্টাক্ট আস পেজটাকে ওপেন করবে। এই যে ওপেন করলো। আবার একই রকম বাড়লো। ও সেম কাজটা আবার করবো 1 সেকেন্ড পরে। দেখি এই যে আবার আসতো। আবার আমার কন্টাক্ট পেজটা ওপেন করবো। আমার 3 বার কিন্তু কাজটাও ডান করে ফেলছে। আমরা যখন লগে যাই দেখেন লগে আছে কারেন্ট লুপ 3 এই কারেন্ট 3 নম্বর লুপটা এখানে চলছে অলরেডি। এই যেখানে কিন্তু লগগুলো দেখাচ্ছে দেখেন রেকর্ডটা কাজ এখানে ও কমপ্লিট করছে সবগুলো এখানে কাজগুলো দেখাচ্ছি। অ্যাকচুয়ালি সবগুলো কাজ কমপ্লিট করে ফেলছে। সো আপনারা দেখতেই পেলেন এখানে ওয়েবসাইটের মাত্র ক্লিক করেছে ম্যাক্রো। সো আমি যে কোডটা দিয়েছি JSON করে এটা কিন্তু কাজ করছে। এটা জাস্ট টেস্ট করার জন্য একটা ডেমো কোড। এটা আসলে বেসিক্যালি কোনো কাজ করার জন্য না। আসলে টুলসটা কিভাবে করে কাজ করে এটা কাজ করে কিনা সেই জিনিসটাই জাস্ট আমরা দেখতে চাইলাম আমাদের নিজস্ব ওয়েবসাইটে। ওকে এবার গিয়ে আমরা দেখবো আমাদের ওয়েবসাইটে পার্সোনালি ক্লিক করছি কি ওয়েবসাইটে গেলাম। বিশেষ আমাদের ওয়েবসাইট ডেলগুলি গেলাম। তো দেখেন এখানে 12টা ক্লিক 21টা। তো আমি যেটা বলেছিলাম এখানে আপনাদেরকে আমি একটা ক্লিক বাড়িয়ে রাখবো যেহেতু আমার সেম ডিভাইস। সো আমি সেম ডিভাইস থেকে যতবারই ক্লিক করি না কেন এটা অন ক্লিকেই এখানে শো হবে। সো এখানে কিন্তু একটা ক্লিক এখানে কিন্তু আসছে অলরেডি আমাদের লিঙ্কটা হবে। সো তাহলে বোঝা গেল কি আমাদের Ui.Vision যে ইয়েটা আছে এক্সটেনশনটা আছে এটা কিন্তু বেসিক্যালি কাজ করে।
তো এই হলো আমাদের এই অটোমেশন টুলস। তো অটোমেশন টুলসটা যদি আপনি সমস্ত আমাদের যে ইয়াগুলো আছে, এখানে যে অ্যাডভান্স লেভেলের যে আ JSON গুলো আছে সেটার সাথে যদি আপনি পেতে চান, যেমন এখানে আছে অ্যাডভান্স যে হিউম্যান লাইক ম্যাক্রো ক্লিকার, তারপর আছে অটো ক্লিকার, ১ মিনিট পেজ ভিউ, ৩০ সেকেন্ড পেজ ভিউ, তারপর আছে র‍্যান্ডম পোস্ট রিভিউয়ার, তারপর আরো আছে এখানে লেখেন ইম্যান টাইপ যে আ ট্রাস্টপাইলট এর যে রিভিউ দেয় সেইটা এখানে বেসিক্যালি দেওয়া আছে। তারপরে আরো যদি কোনো কিছু যদি তার দরকার পড়ে, যেমন হচ্ছে এনি আদার স্ট্রাইকার, আপনি যদি কোনো অটোমেশন টুল ধরেন সেটাও আপনি নিতে পারেন। সো এই সবগুলো এখানে অ্যাডভান্স লেভেলের এখানে আছে, JSON ফাইল আছে। এগুলো যদি আপনি চান তাহলে এগুলো সহকারে আপনি খুব তাকে কিনতে পারবেন। কিনার উপরে কিনবেন, আপনার জাস্ট চলে আসবেন আমাদের ওয়েবসাইটে। জাস্ট আমাদের ওয়েবসাইটে চলে আসবেন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইটে এসে ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে এড করা থাকবে। এখানে এসে জাস্ট আপনি টাইপ করবেন অটোমেশন, অটোবট, ও বটটিকে সার্চ করবেন ওয়েবসাইটের মধ্যে। অটোবটটিকে সার্চ করলে আপনার কাছে ২ টা বট চলে আসবে। একটা হচ্ছে আমাদের এই বট, টোটাল ওই যে ম্যাক্রোগুলো আপনি এখন দেখতে পাইলেন যেখানে যে অ্যাডভান্স লেভেলের যে ম্যাক্রোগুলো আছে, এই ম্যাক্রোগুলো সহকারে। এটার সাথে আরো কিছু সফটওয়্যার পাবেন। আর কিছু সফটওয়্যারের মধ্যে যেমন আছে এই যে এখানে, এটার মধ্যে কিছু সফটওয়্যার পাবেন, স্পেশাল কিছু সফটওয়্যার পাবেন। এই সফটওয়্যারগুলোর সাথে হচ্ছে আপনি এই টুলসটা পাবেন। এটার দাম হচ্ছে ৳৫৫৫ ফ্রি থেকে নিতে পারবেন। আর যদি আপনি চান আপনার কাছে অলরেডি টুলসটা আছে এবং আলাদা সফটওয়্যারও আছে, তাহলে আপনি এখান থেকে যেকোনো ম্যাক্রো আপনি বানিয়ে নিতে পারেন। আপনি যে ধরনের ম্যাক্রো চান সব বানিয়ে নিতে পারবেন। তো এটা দিয়ে আপনি কি কাজ করতে পারবেন, আপনি জাস্ট লিঙ্কটা একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে টুলসটার কাজ কি, এই সবগুলো ম্যাক্রো আমাদের কাছে নিতে আলাদাভাবে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে, আপনার কাছে অবশ্যই যদি Ui.Visionটা যদি আপনার পছন্দ হয়, আপনি এটা নিতে চান, তাহলে অফকোর্স আমাদের ওয়েবসাইট থেকে আপনি অর্ডার করতে পারেন যেকোনো সময়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।